ওই অন্ধকার কবরের মধ্যে আমাদের সবারই যেতে হবে, কোনো সন্দেহ আসেনি। এ বাবা, ওই কবরের আমাদের নাই কোনো খবর। ওই কবর কিন্তু আমাদের দৈনিক 100 বার ডাকে, ঠিক না ঠিক? এ বাবা, কোন সময় ওই কবরের মাটির ডাক মাওলার দরবারে কবুল হয়ে যায় বলা যায় না। এই জন্য আমাদের সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। মৃত্যু কিন্তু যেমন তেমন বিষয় না, মৃত্যু কিন্তু খুব ভয়ানক একটা বিষয়। মৃত্যু বড় মারাত্মক একটা বিষয়। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি জানতো মৃত্যুর কি কষ্ট, মৃত্যুর কি যন্ত্রণা, মানুষ অন্যের মৃত্যুর জন্য কান্নাকাটি করত না, নিজের মৃত্যু নিয়ে নিজেই চিন্তা করতে থাকত। এ মুসলমান ভাইরা আমার, এ বাবা, এখনো যারা রাস্তাঘাটে হাঁটো, আগামীকালকেও চা খাইতে পারবা, আড্ডা করতে পারবা, কিন্তু আগামীকাল এই মাহফিল কিন্তু থাকবে না। হে মুসলমান ভাইরা রে আমার, মৃত্যুর কিন্তু ভয়াবহ যন্ত্রণা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরস্থানের কাছ দিয়া যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতেছেন আল্লাহর এক বান্দি কবরের পাশে বৈশা কাঁদতেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, মা তুমি কবরের পাশে বৈশা কাঁদো কেন? কয় আমি কান্দি আমার একটা মাত্র মেয়ে দীর্ঘদিন যাবৎ কবরবাসী হয়ে গেছে, আমার এই মেয়েটারে রাইখায় আমার ভালো লাগে না, আমার মেয়েটাকে রাইখা আমি একা থাকতে পারি না, আমার মেয়েটারে আমার বারবার দেখতে মন চায়, একটু মেয়েটার সঙ্গে একটু কথা বলি। হুজুর পারবেননি আমার মেয়েটার সঙ্গে একটু দেখা করার বন্ধ ব্যবস্থা করতে? আপনি তো ঈসা পয়গম্বর, আপনার দোয়া তো আমার আল্লাহ কবুল করেন। ঠিক আছে, ব্যবস্থা করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আমার আল্লাহ বললেন, ঈসা পয়গম্বর তুমি ওই মরহুমাকে ডাক দাও, কবরে যিনি শুয়ে রয়েছে তাকে তুমি ডাক দাও। ঈসা পয়গম্বর কুম বিইذনিল্লাহ অমনেতে ডাক দিয়া বসলে, আল্লাহর হুকুমে উঠে যাও। ওই কবরের মধ্যে থেকে মেয়েটা অমনেতেই কবরস্থান কবর ভেদ করিয়া উঠা যায়। বলেন সুবহানাল্লাহ। আরে মা কেন ডাক দিলাও? মা তুমি আমাকে কেন ডাকলাও? মেয়ে শুধু কান্দে, মা ডাক দিয়ে বলে, মা তুমি কান্দুস কেন? কবরের জগতে তোর কি বেশি কষ্ট হইতেছে? কয় মা আমার বেশি কষ্ট হয় না কবরের জগতে, কিন্তু মৃত্যুর সময় যে একটা কষ্ট আমি পাইছি, আবার যে আমার ভিতরে রূহ দান করছে, আমার ভিতরে টেনশন চইলা আইছে, যে আমার ভিতরে যেহেতু রূহ দান করছে, আমার বুঝি আবার মরা লাগবে। সেই টেনশনে দেখো মা, 1 মিনিটের টেনশনে আমার মাথার চুলগুলা পাইকা গেছে। এ বাবা, মানুষ যদি জানতো মৃত্যুর কি যন্ত্রণা, 1 মিনিটের মধ্যে চুলগুলা টেনশনে পাইকা যাইতো। মানুষের চুল দাড়ি কিন্তু অনেকের টেনশনে তাড়াতাড়ি পাইকা যায়, কথা কয় না। এ মুসলমান ভাইরা রে আমার,
কয় বাবা তাইলে মৃত্যুর এরকম যন্ত্রণা? কয় হ মা, মৃত্যুর যন্ত্রণার কথা মনে পড়িয়া আমার এই শোয়া থেকে উঠতে উঠতে দাঁড়াইতে দাঁড়াইতে এই টেনশনে আমার মাথার চুল গুইলা মিনিটের মধ্যে পাইকা গেছে। এ বাবা মৃত্যুর তাইলে কি যন্ত্রণা! আল্লাহ যেন আল্লাহর ওলির উসিলায় আজকের এই মাহফিলকে কবুল করে বলেন আমিন। আল্লাহ আল্লাহর ওলির সঙ্গে আজকে আমরা হাত উঠাইয়া দোয়া করব, আল্লাহ যেন আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন বলেন আমিন। এ বাবা আমাদের দোয়া কবুল হইতেও পারে নাও পারে। আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের দোয়া আল্লাহ কোনদিন ফিরায় না। আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওলিদের দোয়া কবুল হয়ে যায়। এজন্য আল্লাহর ওলিদের সঙ্গে আমরা আজকে সবাই দোয়ায় শরীক হব ইনশাআল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই আমার দিক তাকান, আমার দিক তাকান। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাপ বেটা দুইজন আইসা হাজির। বাপ বেটা দুইজনকে একই রকম চেহারা দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখা অবাক হয়ে গেল। ঘটনা কি? তোমাদের বাপ বেটা দুইজনের একই রকম চেহারা, কারণ তো বুঝলাম না, রহস্যটা কি? এইবার বাপের জবাব দেয়, আমিরুল মুমিনিন আমাদের দুইজনের একই রকম চেহারা, এটা আপনি দেখলেন জানেননি? এই বাচ্চার জন্ম হয়েছে, মাকে কবরে রাখছি, কবরের মধ্যে এই বাচ্চার জন্ম হয়েছে। কেমন মনে করলেন? মা মারা গেছে, বাচ্চাকে গর্ভে রেখে এই মাকে বাচ্চা সহ কবর দেওয়া হইল। এই বাচ্চাটা কবরের ভিতরে আল্লাহ প্রসব দান করাইছেন। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। কথা ঠিক না ঠিক? কয় আমিরুল মুমিনিন শুনেন সুন্দর একটা কাহিনী, এই বাচ্চার জন্মের কাহিনী শুনবেননি আপনারা? শুনেন এই বাচ্চার জন্মের কাহিনী। কবরের ভিতরে এই বাচ্চাটা কিভাবে জন্ম হইল। আমিরুল মুমিনিন আমাকে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে ডাক দিছেন, এদিকে আমার সন্তান তার মায়ের গর্ভে ৬-৭ মাসের গর্ভে রেখে ওই সময় যুদ্ধের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী আমারে ডাকছে। আমি নবীর কথা তো অমান্য করতে পারি না। আমি আমার বিবির কাছে যেয়ে বললাম, বিবি রে, রাসূল আমারে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিছে, যুদ্ধে যেতে হবে, বিদায় দাও। স্ত্রী ডাক দিয়া বললে, স্বামী গো, তুমি যে যুদ্ধে যাইবা কোন দিন আসো জানি না, তবে তোমার একটা সন্তান আমার গর্ভে। আমার এই সন্তান কিভাবে দুনিয়ায় আসবে আমার বড় ভয় করে। আপনি যদি পাশে থাকেন আমার বড় সাহস লাগবে। স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, আমি দোয়া করিয়া দিলাম, পেটটা ধরিয়া দোয়া করিয়া দিছেন, আর মাওলারে বলছেন, মাওলা গো, আমার বিবির পেটের বাচ্চাটারে তুমি হেফাজত রাখো, তোমার জিম্মাদারিকে আমানত রাখা গেলাম। আল্লাহ, তোমার বান্দা, আয় আল্লাহ, আমার স্ত্রী গর্ভে যেই বাচ্চা, তুমি এই বাচ্চাটাকে হেফাজত কইরো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিছেন, বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান ভাইরা আমার,
যুদ্ধের ময়দানে চলে গেছে, কোনো খবর নাই। 4-5 মাস চলিয়া যায়, হঠাৎ করিয়া খবর গেছে তার বিবি আর দুনিয়ায় নাই। ওই সময় তো আর মোবাইলের যুগ ছিল না, মারা গেছে 2 মাস পরে খবর গেছে, কয় তোমার বিবি বাচ্চা গর্ভে রেখে মারা গেছে। বড় আশা ছিল যুদ্ধের ময়দান থেকে ফিরে সন্তানের মুখ দেখবে আর কলিজা ঠান্ডা করবে, স্ত্রীর মুখ দেখবে হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আমার তো কারো মুখে দেখা হলো না। যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে রওনা করলে, বাড়ির দিকে রওনা করিয়া বাড়ির কাছাকাছি যাইয়া শুনতে পায় লোকজন আইসা বলতাছে তোমার স্ত্রী মারা গেছে। তোমার স্ত্রী মারা যাওয়ার পর জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়েছে, কিন্তু দুঃখের ব্যাপার হলো ওই কবরের ভিতরে রাখার পর ওই কবরের ভিতরে থেকে দৈনিক রাত্রে আগুন জ্বলে। কি অপরাধী স্বামী আরো দুঃখ বাইরে গেল, আল্লাহ আমার স্ত্রীর কোনোদিন আমি দেখি নাই শরীয়তের খেলাফ চলতে, আজকে কেন আমি দেখলাম এই আমার স্বামী আমার স্ত্রীর কবরে কেন আগুন জ্বলবে। অবাক হয়ে গেলেন। গভীর রজনীতে জান্নাতুল বাকির কবরস্থানে গেলেন, বিবির কবরের পাশে যায় দাঁড়াইলেন। গভীর রাত্রে কবরের দিক নজর করলেন, আর কবরটা 2টা ভাগ হইয়া গেল। কবরটা 2টা ভাগ হইয়া যাওয়ার পর কবরের ভিতরে নজর করিয়া দেখে মা বাচ্চাকে দুধ পান করাইতেছে। আল্লাহু আকবার। মা বাচ্চাকে দুধ পান করাইতেছেন, কিন্তু যে আগুনের কথা বলছিল সেই আগুন না, এইটা হইল নূরের আগুন। কবরটা আলোকিত হইয়া থাকতো রাত্র হইলে। এইবার যেই সময় মা তাকাইয়া দেইকা পালাইছে, স্বামী আইসা দাঁড়াইছে, দাঁড়াইয়া বাচ্চাটারে স্বামীর হাতে দেয় আর বলতেছে এই যে নেন আপনার আমানত। আপনি আপনার আমানতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনার বাচ্চাটাকে হেফাজত করছে। আমার কথা বুঝি আমানত কথার কথা বলতে বুঝি ভুল লাগিয়েছিলেন, আমার কথা দোয়া করতে বুঝি ভুল লাগিয়েছিলেন। আমি আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া গেলাম, এই নেন আপনার বাচ্চা। বাচ্চাটারা স্বামীর হাতে বুঝাইয়া দিলেন, আর স্ত্রী কবরে চলিয়া গেল, কবরটা জোড়া লাইগা গেল। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা যদি হেফাজত